আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 12 রবিউল আউয়াল সম্পর্কে অনেকে প্রশ্ন করেছে। ঈদে মিলাদুন নবী পালন করা ইসলামে কেমন, ইসলামে কি আছে, উপকৃত হব জানালে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখি। প্রথম কথা হলো 12 রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই বিষয়ে কোনো সহিহ রাওয়ায়াত নেই। যদি থাকে তাহলে কেউ দেখাতে পারেন এই যে রাওয়ায়াত তার রাবি অমুক, তার সমস্ত ফিকা রাবি আছে। কোনো রাওয়ায়াত নেই। তার কারণ হলো আল্লাহ তাআলা তা গোপন রেখেছেন উম্মত থেকে, কেননা পূর্বের উম্মত তাদের নবীর জন্ম গ্রহণের মধ্যে অনেক উল্টাপাল্টা করেছে। যদিও মানুষ বলে হ্যাঁ অমুক বলেছেন, উনি বলেছেন, যদি তা মেনেও নেই যে 12 রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতে তার জীবনে কি করতে আমরা পাই তার জন্মগ্রহণে সহিহ হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন কেন রাখেন, তিনি বললেন সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। সোমবার দিন রোজা রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝিয়েছেন যে এখানে ঈদের সাথে কোনো সম্পর্ক নেই, কেননা ঈদ আর রোজা একসাথে একত্রিত হতে পারে না। এখন এটাকে সেলিব্রেট করতে পারবেন না। যেদিন রোজা হবে ওই দিন আপনি আর সেলিব্রেট করতে পারবেন না। আমাদের ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়। ঈদের দিন কেউ রোজা রাখে, যেদিন রোজা রাখবে সেদিন ঈদ হবে না, আর যেদিন ঈদ হবে সেদিন রোজার দিন হবে না। ঈদ আর রোজা একে অপরের অপোজিট। ঈদ খুশির দিন, আর সেদিন মানুষ সেলিব্রেট করে, আর সেলিব্রেট মানুষ ভালো খাবার খেয়ে করে, ক্ষুধা থেকে করে না। রোজা দুঃখের কোনো বিষয় না, কিন্তু খুশিরও বিষয় না। খুশি দ্বারা উদ্দেশ্য হলো সেলিব্রেট করা, সেলিব্রেট নাই। খুশি হওয়া আলাদা বিষয়, খুশি পালন করা এটা ঠিক নয়। খুশি হতে আমরা নিষেধ করি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে 12 রবিউল আউয়াল আপনি খুশি হন। মাসআলা হলো খুশি পালন করা। উৎসব খুশি পালন করা শুধু ঈদে হবে। মুসলমানদের উৎসব 2 ঈদ পালন করা, উৎসব করা। দ্বিতীয় দলিল হলো শুক্রবার দিন হলো ছোট ঈদ, এই দিনকেও ঈদ বলা হয়েছে। রেওয়ায়েতে এসেছে যে ঈদের অনেক হুকুম আহকাম জুম্মার দিনও লাগু হয়। গোসল করা, খুশবু লাগানো, মসজিদে একত্রিত হওয়া, জমা হওয়া। ঈদের দিন গোসল করা, খুশবু লাগিয়ে মসজিদে একত্রিত হওয়া। শুক্রবার দিন ভালো কাপড় পরে আমরা যাই, ঈদের দিনও ভালো কাপড় পরা হয়। আর শুক্রবারের দিন রোজার সাথে খাস করতে নিষেধ করা হয়েছে। হাদিসে এসেছে যে লা তাখতাসু লাইলাতাল জুমআতি বিসলাতিন ওয়ালা ইয়াউমাল জুমআতি বিসাউমিন। হাদিসে এসেছে যে শুক্রবার রাত্রিকে ইবাদতের সাথে খাস করো না, আর শুক্রবারের দিনকে রোজার সাথে খাস করো না। শুক্রবার দিন রোজা রাখা কোনো বিশেষ ফজিলতের বিষয় নয়। জায়েজ আছে রোজা রাখা, কিন্তু যেমন আপনার ছুটি থাকে শুক্রবারে, অনেকের রোজা রাখা সহজ, এজন্য আপনি রাখতে পারেন। কিন্তু শুক্রবারে রোজা রাখার কোনো বিশেষ কোনো ফজিলত নেই, কেননা শুক্রবার দিন ঈদের লুক রয়েছে। যেমন 2 ঈদে খুতবা হয়, শুক্রবারেও খুতবা হয়। ঈদের নামাজ 2 রাকাত, শুক্রবারের নামাজও 2 রাকাত, লুক রয়েছে। এখন টেকনিক্যাল কথা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ইহুদি হলো সবচেয়ে পুরনো জাতি, তাদের পবিত্র দিন ছিল শনিবার। এটাই তাদের ছোট ঈদও ছিল, ওই দিন তারা একত্রিত হতো। তারপর আসলো খ্রিস্টানরা, তাদের পবিত্র দিন কোনটি? রবিবার। মুসলমানরা তারপর আসলো। আমাদের জন্য কোন দিন হওয়া উচিত ছিল? সোমবার হওয়া উচিত ছিল। আর এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনও ছিল, বেশি ফজিলত হওয়ার বিষয় ছিল, কিন্তু না। আকল, জ্ঞান এবং হিকমত থেকে কিন্তু এটাই বোঝা যায় সোমবার দিন 12 রবিউল আউয়াল আমাদের ঈদ হওয়ার দরকার ছিল, কিন্তু হলো না। যেহেতু ঈদের কনসেপ্ট ছিল, এজন্যই সোমবার না হয়ে রিভার্স করে কোথায় নিয়ে যাওয়া হলো? শুক্রবারে। সোমবার দিন যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়, এজন্য ঈদের কনসেপ্ট বের করা হয়েছে ইসলাম থেকে। এই দিনে ঈদের কনসেপ্ট হতেই পারে না, অপোজিট রোজা আছে। যদিও 12 রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনও হয়। যদি কোনো কিছু করতেই চান আপনারা, তাহলে রোজা রাখেন। যদিও আমরা রোজার কথা বলি না, আমরা এর প্রবক্তাও না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রেখেছেন, কিন্তু 12 রবিউল আউয়াল রোজা রাখেননি। যদি কোনো কিছু আপনারা প্রমাণিত করতে চান, রোজার কথা তো বলতে পারেন, কিন্তু আপনারা এই দিনকে সেলিব্রেট করা, ঈদে মিলাদুন নবী বলা, কুরআন সুন্নত ও নবী যা শিক্ষা দিয়েছে, যা পায় তার জীবনে, তা থেকে আপনারা ঈদ বলা অসম্ভব। আরেকটি পয়েন্ট হলো, ইসলামে মুসলমানদের ঈদ উৎসব হয় দিনে, অমুসলিমদের উৎসব হয় রাত্রিতে। ক্রিসমাস ডে রাত্রিতে পালন, অনেক সাজসজ্জার মাধ্যমে লাইট রাত্রিতে হয়, দিনে নয়। ইসলামের উৎসব হয় সকালে, দিনে। এজন্যই সন্ধ্যার পর জানোয়ারকে জবাহ করা,
কোরবানি ঈদে মাকরু, জায়েজ আছে কিন্তু মাকরু। ইসলামের সৌন্দর্য, শায়েরে ইসলাম হলো দিনে হবে। শরীয়ত রাত্রিকে এজন্য রাখে নাই, তার কারণ হলো রাত্রিতে গুনাহের দিকে ধাবিত করে মানুষকে। কেননা যখন খুশি, আনন্দ, উৎসব পালন করা হয় তখন রাত্রিতে মানুষ তার ট্র্যাক থেকে সরে যায় বেশিরভাগ। 12 রবিউল আউয়াল যে ঈদ পালন করা হয় বা ঈদে মিলাদুন্নবী বলা হয়, দিন হয় না রাত্রে। সকল লাইট রাত্রিতে হয়। নাচ, মিউজিক ইসলামের মেজাজের পুরোপুরি বিপরীত। কাউকে কটূক্তি করা না, আল্লাহ এবং তার রাসূলকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা ইশকে নবী। ভালোবাসা, আবেগকে কন্ট্রোল করা এটা খুব কঠিন, আবেগকে প্রাধান্য দেওয়া এটা খুব সহজ, কিন্তু এটা প্রকৃত ভালোবাসা নয়। যদি কারো প্রতি কারো ভালোবাসা থাকে তাহলে সেজন্য তার আবেগকে সীমার মধ্যে রাখে। মানুষ তার ভালোবাসা প্রকাশ করুক, নিজের আবেগকে প্রকাশ করা প্রত্যেক মুসলমানেরই। নবীর প্রতি ভালোবাসা আছে প্রত্যেক মানুষেরই, মন চায় এটা করি সেটা করি নবীর জন্মগ্রহণে, কিন্তু আপনি আপনার আবেগকে কন্ট্রোল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো প্রথমে আপনার আবেগ, পরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।